আমরা যেমন মৌরালা মাছ বাছি, আর দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাঁটাটা কাঁটার মধ্যে লেগে যাচ্ছে, কাঁটার ওপর কাঁটা। তাই এই বিজেপি জেনে রাখো, খেলা হবে, তৈরি থাকো। ইলেকশন কমিশনকে দিয়ে ভোটার বাদ দিয়ে বলছে 2002-এরটা দেখতে হবে লিস্ট। আর 2002-এ কত লোক মরে গেছে, কত লোক চলে গেছে, আবার নতুন কত লোক এসছে, কত বাচ্চা জন্ম নিয়েছে, কত নতুন প্রজন্ম এসছে। তোমরা কে ঠিক করে দেবে কে কি খাবে, কই কোথায় থাকবে, কে কি পড়বে, কে কোন ভাষায় কথা বলবে। কালকে তো ব্যাক আউট করেছে, লজ্জা নেই তো, আবার টুইট করে বলছে আমি নাকি মিথ্যে কথা বলেছি। জিজ্ঞেস করুন তো, অনেক জায়গায় বোর্ড লাগিয়ে দিয়েছে অলরেডি। কে সিঙ্গারা খাবে নাকি সমোসা খাবে তোমার কি? প্রত্যেকে তার নিজের শরীর বোঝে। কে জিলিপি খাবে না পোয়া খাবে, কে ধোসা খাবে নাকি ইডলি খাবে, নাকি ঠেকুয়া খাবে, না কেউ ছানার রসগোল্লা খাবে, কেউ হালুয়া খাবে, না কেউ অমৃতি খাবে। এটা তাদের ঠিক করতে দাও, তুমি কেন সব ব্যাপারে নাক গলাও? নাক গলানোর মাস্টার ওস্তাদ হয়ে গেছে সব। আর বড় নেতাদের থেকে তো বেশি হয়ে গেছে ছোট নেতাগুলো। আবার ওপরের নেতাগুলোকে সন্তুষ্ট করে ইডির হাত থেকে বাঁচবার জন্য, সিবিআই এর হাত থেকে বাঁচবার জন্য, এজেন্সির হাত থেকে বাঁচবার জন্য যা ইচ্ছে বলে যাচ্ছে, যা ইচ্ছে করে গেছে। আর একটা দল হচ্ছে সিপিএম দল, লজ্জা নেই, শরম নেই, শূন্য হয়ে গিয়েও মহাশূন্যে গেছে, তাও লজ্জা নেই। রামবাম জোট বেঁধেছে না তো কি, এইসব অত্যাচার করে ভোটার লিস্টের নাম বাদ দিয়ে স্বপ্ন দেখছে আবার কেশপুরে হত্যা করবে, আবার গড়বেতায় হত্যা করবে, আবার ছোট আঙ্গারিয়ায় হত্যা করবে, আবার চমকাইতলায় হত্যা করবে, আবার কুচবিহারের নার্স বর্ণালী দত্তকে হত্যা করবে। লজ্জা করে না? দেশ স্বাধীন করেছে যারা, বন্দে মাতরম ন্যাশনাল সং গেয়েছেন যারা, জনগণ মন অধিনায়কও গেয়েছেন যারা, জয় হিন্দ নারা দিয়েছেন যারা, আজকে তাদের উপর অত্যাচার, তাদের বাদ দেওয়া। এনআরসির নামে একটা নোটিফিকেশন জারি করেছে, আমি দেখলাম নোটিফিকেশনটা ফেব্রুয়ারি মাসে, এই 25 সালে ইলেকশনের 1 বছর আগে, যে যাকেই সন্দেহ হবে জেলে গিয়ে 1 মাস রেখে দিতে পারো। বিনা বিচারে 1 মাস রেখে দেবেন? তার মানে হোয়াট ইজ দিস? এ তো মোর দ্যান এমার্জেন্সি। ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি ডে পালন করলেন। তাহলে আপনারা কি করছেন? ইট ইজ মোর দ্যান এমার্জেন্সি অ্যান্ড ইললিগাল ডিটেনশন। অবৈধভাবে আইন করেছেন, যে আইনের মানে বোঝে না। সাংবাদিক বন্ধুরাও জেনে রাখুন, গদি মিডিয়া, আপনারা যা বলে দেয় দিল্লি তাই করেন। আপনারাও একদিন নিউজ কভার করতে যাবেন, আপনাদেরও কিন্তু ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে বাংলায় কথা বললেই। আমি এখন ঠিক করেছি, আমি বাংলায় বেশি করে কথা বলবো। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো, বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে। হিন্দি ভাষীদের রাখলেও আমি করব। আসামে 12 লক্ষ হিন্দু বাঙালি ভাগ দিয়েছেন, হিন্দু মুসলিম মিলে। राजवंशी के हिंदू ना मुसलमान क्या है? राजवंशी क्या होता है? हिंदू है ना मुसलमान है? ए बीजेपी का दलाल लोग, शर्म नहीं आती? मथुआ कौन है? हिंदू ना मुसलमान? मुसलमान देख के अब चुनते हैं। हमले उन फुटी माच बाची। बिहार में भी ऐसा प्लान कर रहा है, वो भी हमारा भाई बहन है।
बंगाल में भी प्लान करना है। हम तो इंच में लड़ाई करेंगे और दिखा देंगे बिना যুদ্ধে 1 ইঞ্চি জমিও আমরা ছাড়বো না। বাঙালিদের আপনারা কি করছেন যারা বাংলা ভাষায় কথা বলছে? আরে ভাই আমি গুজরাটি ভাষায় কথা বলতে পারি, কি আপত্তি? আমি তো হিন্দি ভাষায় আপনাদের সামনে বললাম 2-4 কথা, कोई আমার তো লজ্জা, हमारा तो शर्म नहीं हुआ। हम पंजाबी भाषा जानते हैं, हम सब देश का और भाषा भाषी को सम्मान करते हैं, लेकिन आप क्यों हमारा लोगों का ऊपर टर्चर कर रहा है? বাঙালিদের উপর অত্যাচার কেন? কেউ কাজ করলে তাকে হঠাৎ আপনি অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছেন, সে ডকুমেন্ট দেখানোর পরেও আপনারা জেলে নিয়ে যাচ্ছেন তার বয়স্ক মাকে, তার স্ত্রীকে, তার বাচ্চাগুলোকে। কি অপরাধ করেছে তারা? তারা বাংলা ভাষায় কথা বলেছে। सेंट्रल गवर्नमेंट को याद होना चाहिए हमारा स्टेट में भी 1.5 करोड़ से ज्यादा माइग्रेंट वर्कर्स है, वो हमारा लिए काम करता है देश के लिए। हम उसका कभी ऐसा नहीं करते हैं। तो आप क्यों हमारा 22 लाख अगर बाहर में है तो हमारा इधर में 1.5 करोड़ है। सोच लीजिए, हम इज्जत देता है और आप बेइज्जत करते हैं। इसी में क्या चलेगा? इसी में देश चलेगा? এতে দেশ চলে যাবে না ভাগাভাগি করে? হিন্দু মুসলমান দেখছেন, মতুয়া ভাষীদের ওপর কাল অত্যাচার হয়েছে মহারাষ্ট্রে, পুনেতে। ও কোন है? কারা? নির্বাচনের সময় তখন মতুয়াদের বাড়ি গিয়ে ভোট বিক্রি করেন আর অন্য সময় অত্যাচার করেন। কি বন্ধু করেননি? রাজবংশী এই তো উদয়ন আছে, জানে কতজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে এবং তাদের জেলে রাখা হয়েছে। জবাব দিন, কুচবিহারের লোকেরা কি অপরাধ করলো? নদিয়ার লোকেদের छत्तीसगढ़ में अब रुक के रखा। कल कोर्ट में मेरे को मामला करने पड़ा एमपी को भेज के। दिल्ली में जो हमारा इधर का आदमी है उसको अब पानी कनेक्शन काट दिया, वाटर कनेक्शन। আপনারা জল কেটে দিয়েছেন, ইলেকট্রিসিটি কেটে দিয়েছেন, অন্ধকূপের মতো তাদের অন্ধকূপের মতো রেখে দিয়েছেন। আমাদের এমপিরা তাদের নিয়ে 48 ঘন্টা ধর্ণা করেছেন। ছত্তিশগড়ে মহুয়া গেছে বাংলা ভাষায় কথা বলা মানুষদের, যারা নদিয়ায় থাকে তাদের ছাড়াতে।